नारे रिसालत, नारे रिसालत। हजरत अल्लामा मौलाना हिलालुद्दीन साहब, हजरत अल्लामा मौलाना हिलालुद्दीन साहब। नारे तकबीर, नारे रिसालत। এই মুসলমানের আমার ভাইয়েরা, আমার নবী বলল সাহাবীরা, আমার লেগে আমি সিজদায় পড়ি না, আমার যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের জন্য আমি সিজদায় পড়ে আছি। বলে হুজুর কেন? বলে চুলের মতো শুরু আর বিলেটের মতো ধার হবে রাস্তা, এটা রাস্তার নাম হলো পুলসেরাতের পুল। এটা হবে জাহান্নামের উপর দিয়ে তৈরি, জাহান্নামের উপর দিয়ে তৈরি। এক ধাপ লাগে লাফিয়া পার হয়ে যাব, দুই ধাপ নয়, হ্যাঁ আমি লাফিয়া পার হয়ে যাব। রে মায়েরা, এত লম্বা, এত লম্বা 500 বছরের রাস্তা, এত লম্বা রাস্তা, আর সবাইকে ওই রাস্তা দিয়ে যাওয়া লাগবে, সবাইকে ওই রাস্তা দিয়ে যাওয়া লাগবে। এত সরু রাস্তা দিয়ে আমার উম্মতেরা কি করে পার হবে রে? ওই জন্য সিজদায় পড়ে আছি। বাইচান্স যদি পা স্লিপ করে যায় তবে জাহান্নামে চলে যাবে, আর জাহান্নামে চলে গেলে আমি নবী মুস্তাফা সহিতে পারবো না। ওরে ভয় করি না, আমরা জাহান্নামে আগুনে দহরায় আমার নবীর নামের জোরে বলো সুবহানাল্লাহ। ভয় করে না, জাহান্নামে আগুনে দহরায় হোসেনের নানার নামে, তাই তো বসে আজ আর করে পাইব নদীর কোল। খোদার নরে তৈরি রে আমার মোহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি রে আমার মোহাম্মদ রাসূল। নবী আমার পাকা কান্ডারি, সত্য হালে ছাড়বে করি রে নবী আমার পাকা কান্ডারি, সত্য হালে ছাড়বে করি রে। তাই তো বসে আজ আরাম করে পাইব নদীর কোল। খোদার নবে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদার নবে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। বাবা গজল বলে সময় কাটাবো না, একটু ফিনিশিংটা করে দিই। আর একটা কথা আপনাকে বলি যে ভাই কমিটিও বলেছে, হ্যাঁ ইমাম সাহেব নাকি জানছি না মসজিদের, হ্যাঁ উনিও কানে কানে বাবা বলেছে আমাদের মসজিদ ঘরের জন্য একটু কিছু চাইবেন আল্লাহর বান্দারাকে নবীর উম্মতের কাছে। আমি বলবো চাইবো, কিন্তু গাড়ি যে বাঁধবো তো স্টেশনে তাই লেখা তো বাঁধবো দিল্লি তোমার এই কাম, কিন্তু স্টেশন পাচ্ছে না, জায়গা পাচ্ছে না, গাড়ি বাংলা বাবা একটুখানি 5 মিনিট বলি বাবা, একটু কান করে শোনালে। সাহাবীরা রাসূল বলল হুজুর কেন উঠবেন না? বলে আমার উম্মত কেমন করে পার হবে, এই চিন্তায় আমি কাতর হয়ে সিজদায় পড়ে আছে। বাবারা নবীর নিজের জন্য নয়, বেটির জন্য নয়, নাতিদের জন্য নয়, এই জন্য সিজদায় পড়ে আছে, সিজদাতে করবো না। উঠে তো বললেন না। সাহাবী মনে করলো আমি যাওয়ার পরে দেখি আমার থেকে বড় বড় সাহাবী হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, বড় বড় সাহাবায়ে কেরাম আছে। ওনারা একে খবর করে, ওনাদের ডাকে যদি একবার নবী সাড়া দিয়ে দেয়, ওনাদের ডাকে যদি নবী একবার সাড়া দিয়ে উঠে যায় তবে কাজ হয়ে যাবে, আমরা নবীকে বাড়ি নিয়ে যেতে পারবো। সাহাবারাকে গিয়ে খবর করলাম, ও আবু বকর, ওমর, ওসমান, আলী, আর নবীকে খোঁজ করতে হবে না, আমরা নবীর দিশা পেয়েছে। ওই আবু কুবাইস পাহাড়ে, কেউ বলে তালা পাহাড়ে নবী সিজদায় পড়ে আছে। আমি নিজে চোখে থেকে আসলাম, কিন্তু নবীজি সিজদা থেকে উঠলেন না। তাড়াতাড়ি করে আপনি চলে, আপনারা গেলে হয়তো বা নবী চলে আসবে রে বাবা। ছোট করে বলি, সাহাবায়ে কেরামেরা সবাই ঝাঁপিয়ে পড়ল, সবাই গেল। নবীর প্রেমের পাগল যারা, তারা সবাই গেল বাবা। দেখলো সত্য নবীজি সিজদায় পড়ে আছে। আমার আবু বকর, ওমর, ওসমান, আলী
সবাই ডাকে হুজুর একবার নুরানি চেহারাটা দেখা, 3 দিন থেকে আপনার চেহারা দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদা থেকে উঠে যান। আমার আবু বকর বলল, নবী সিজদা থেকে উঠে নাই। হযরত ওমর ফারুক বললেন, নবী সিজদা থেকে উঠলেন না। ওসমান গনি বললেন, দাও নবীজি সিজদা থেকে উঠলেন না। আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার হযরত আলী বললেন, দাও নবীজি সিজদা থেকে উঠলেন না। আব্দুর রহমান আউফ উনি বলে, তাও নবীজি সিজদা থেকে উঠে নাই। সিজদা থেকে কে উঠাতে পারলেন না। আশ্চর্য হয়ে গেল সবাই, কি করা যায় রে ভাই, আর তো কোনো হাত নাই পাতা নাই। আমরা এত বড় বড় সাহাবা, আমি সর্বপ্রথম নবী, কালবা পরে মুসলমান আমি আবু বকর হয়েছে, আর আমার কথা আজকে নবী সিজদা থেকে উঠল না। উম্মতের দাওয়ানা নবী, কি করা যায়। তারা একটা মিটিং করলো, ওইখানে ছোট্ট করে একটা মিটিং করে ফেললো। মিটিংটা কেমন করে শুনলেন বাবা? এই আমার মায়েরা রে, আমার ভাইয়েরা, সে মিটিং করলো। দেখো আমাদের কথাই তো উঠলো না। আমরা বারবার দেখেছি, অনেকবার দেখেছি, দয়ার নবী মায়ার নবী যখন বসে থাকে, আর নবীর একটা বেটি নাম তার হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ফাতেমা যখন চলে আসে, তখন নবীজি সিজদা কি বলে, নবী মহব্বতে দাঁড়িয়ে যায়। ফাতেমাকে দেখে নবী আমার মহব্বতে দাঁড়িয়ে যায়, আর ফাতেমার দরবারে নবী গেলে তাজিমের জন্য দাঁড়িয়ে যায়। তারা বলে, এক কাম কর ভাই, এটা কাজের কথা নয়, আমাদের দেখে নবী আমাদের কথায় সাড়া দিলেন না, উঠলেন না। তোরা কেউ যা আর বিবি ফাতেমাকে ডেকে নিয়ে চলে আয়। ফাতেমা যদি চলে আসে, তাইলে হয়তো বা অন্য অন্য দিনের মতো আমার নবী সিজদা থেকে উঠে যাবে, আর আমরা নবীকে পেয়ে যাব। এটাই সিদ্ধান্ত হয়ে গেল বাবা, এটাই সিদ্ধান্ত হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এটাই করা লাগবে, তাছাড়া নবীকে আমরা নিয়ে যেতে পারবো না। আমরা নবীর পিছনে নামাজ পড়তে পাবো না, নবীর পিছনে ইক্তেদা করতে পাবো না। তারপরে কি হলো বাবা, কে যাবে ফাতেমাকে ডাকার জন্য? কে যাবে ফাতেমাকে বলার জন্য? কে যাবে? একজন বিখ্যাত সাহাবী হযরত সালমান ফারসি। আচ্ছা হাদিসে সালমান ফারসির খেজুরের বাগান তো দেখে আসলেন। ওই যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলল, সালমান রে, তুমি যা, তুমি তো ফাতেমার বাড়ি যাওয়া আসা করো, তুমি যাও একবার ফাতেমাকে খবর করে দাও, উনি যেন চলে আসে, নইলে আমরা নবীকে নিয়ে যেতে পারবো না। বলল, ঠিক আছে তাই হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় বেরে দিয়া ফাতেমা জাহরার বাড়ি গিয়ে আওয়াজ দিল, ওগো বিনতে রাসূল, ওগো নবী নন্দিনী বিশ্ব জননী হাসান হুসাইনের আম্মা জান, এই বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা বলল, কে কে? আমার মা ইন্তেকাল করে গেছে মক্কায়, তার মাজার শরীফ, আজ 3 দিন থেকে আমি বাবা হারা, আর কে আমার ডাক দেয়? সালমান ফারসি বলল। আমি বললাম, সালমান কি খবর? বললো, তোমার আব্বা জানকে পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার লাখো শুকরিয়া, আমার আব্বাকে পেয়েছে। তো কই আমার আব্বা? আনলে না, আমার কথা একটু বললে না, আমার হাসান হোসেনের কথা একটু বললে না, আমার দুঃখের কাহানি একটু শোনাইলে না। তো তোমার বেটি জারে জার হয়ে 3 দিন ধরে খানা পানি ছড়ে দিয়েছে। হাসান হোসেন তোমার নানা নানা করে কান্দে, একবার বলে নাই, বলে সব কথা বলেছি, শুধু আমি নয়, হাজারো সাহাবায়ে কারাম জমা হয়ে গেছে। এই ফাতেমা, কিন্তু তোমার আব্বা উম্মতের কান্ডারি, নবী শাফায়াতের কান্ডারি, ওই নবী উম্মতের জন্য সিজদায় পড়ে আছে, আমরা কেউ তাকে সিজদা থেকে উঠাতে পারলাম না। আমরা সাহাবারা সিদ্ধান্ত করেছে, বড় বড় সাহাবারা সিদ্ধান্ত করেছে, তোমাকে দেখলে নবী যে দাঁড়িয়ে যাই মহব্বতে, তাই তুমি একবার চলো, কে জানি তোমাকে দেখে মহব্বতে সিজদা থেকে উঠে যেতে পারে। এটাই পরামর্শ হয়েছে, তাই নাকি বলল। হ্যাঁ, চট করে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা চাদর মোবারক টান মেরে নিয়া, যে চাদরখানাতে 17-18টা কালারের কাপড় দিয়া তালি লাগানো আছে রে বাবা, 17-18 রকমের কাপড়ের তালি লাগানো।
ওই চাদরখানা টান মেরে গায়ে জড়াইয়া নিয়ে এই দেখেন আমার মা বোনেরা আছে, যদি কারো বাড়ি বেড়াতে যায় আর সাজতেই লাগবে 3 ঘন্টা টাইম। এটা রুমাল গায়ে দিল, এটা ভাল লাগে না, এটা বোরকা পরলো, শুটিং হলো না, ওটা খুলে ফেলে গেল, আর একটা পড়লো, এটা করলো, ওটা করলো, ওর বাড়াতে 1.5 ঘন্টা টাইম লাগবে, গাড়ি দাঁড়িয়ে থাকবে। আর খাতুনে যান না, ভ্যাস বসা ছিল না, আল্লাহর পাগল, আল্লাহর বান্দি ছিলেন বাবা, যার জীবনে নামাজ কোনোদিন কাজা ছিল না। ওইভাবে মা সাজসজ্জা না করে তাড়াতাড়ি করে একটা ওই তালি লাগানো চাদরখানা টান মেরে গায়ে জড়াইয়া হাসান হোসেনকে লইয়া এবার বাবা বার হয়ে গেল সেই পাহাড়ের দিকে। পাহাড়ের দিকে চলে গিয়া সাহাবায়ে কেরামেরা বলল, ওরে ওই যে নবী নন্দিনী আসতেছে, হাতনে জান্নাত আসতেছে, তোর একটা শহীদ হয়ে যায়। আমার আবু বাক্কার বলে, আমি শুনেছি দয়ার নবী মায়ার নবী বলেছে কালকে হাসরের মাঠে কোটি কোটি মানুষ যেখানে হাজির থাকবে, ওইখানে যখন খাতুনে জান্নাত যাবে তখন আল্লাহ তরফ থেকে এটা নিয়ে দেওয়া হবে। এই আমার বান্দা বান্দিরা, তোরা চোখটা নিচু করেলে, চোখটা বন্ধ করেলে, আমার নবীর বেটি ফাতেমা হাসরের ময়দান আসতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আজ ফাতেমা আসছে হাসরের মাঠে, যদি চোখ বন্ধ করে নে আমরা একদিকে শহীদ হয়ে যায়, চোখটা বন্ধ করে নি, নবীর বেটি ফাতেমা তো যাহার আসতেছে। ফাতেমা কাঁদতে কাঁদতে চলে আসে, কই ও সাহাবারা গো, তুই আমার আব্বা হুজুর গো, একবার দেখাইয়া দাও, জায়গাটা চিখাইয়া দাও, আমার আব্বা কো একবার দেখাইয়া দাও। বাবারে দেখানো হলো, ওই দেখো পাহাড়ের গন্ধে তোমার আব্বা যার শেষদায় পড়ে আছে, ওই শেষদার জায়গাতে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আর তো বেটিরা বাপকে সালাম করে না, খালি হ্যালো, এই হ্যালো তুই সব গেল, ঠিক না? সালাম দেওয়া বন্ধ, সালাম করে কানা বলে আব্বা হুজুর আপনি এখানে শেষদায় পড়ে আছেন, কারণটা কি বুঝি না। আপনার হাসান হোসেন নানা নানা করে কান্দে, আমি 3 দিন ধরে মা হারা আপনার এতিম বেটি ফাতেমা, আমি কাঁদি, আপনি শেষদায় কেন করে? বলে বেটি রে, আজকাল কথা শুনবো না, আমি উম্মাদ ছাড়া কিছুই বুঝি না। আমার উম্মাদেরা পুরুষের রাতের পরে চোরের থেকে সরে বিলে দেয়, 500 বছরের রাস্তার তাকরীর কিতাবে লেগেছে, ওই রাস্তাটা পার হবে কি করে? যদি পাশে করে পড়ে যায় কি উপায় হবে? তার একটা বিধি ব্যবস্থা না করি আমি আজ সেজদা থেকে উঠব না। এই যে বাবা আমার নবী সেজদা থেকে উঠলেন না, ফাতেমা মৌসুমে সাহেব কাঁদতে কাঁদতে চলে আসলো। আল্লাহ, আমার আব্বা আমাকে দেখলে হার দিন দাঁড়িয়ে যায়, আজকে সেজদা থেকে উঠলো না। বুঝা গেল আপনাকে আর আমাকে আমার নবী কত প্যারো মহব্বত করে, আজ বিটির মহব্বতকে কুরবানি করে দিল। যেই বেটিকে দেখতে গেলে নিজের জায়গা ছেড়ে মহব্বতে নবীজি দাঁড়িয়ে যান, আজকে বেটির মহব্বত দাঁড়ালো না। আমার এক বেটির মহব্বত করতে গেলে আমার 1000 বেটিরা জাহান্নামে চলে যাবে, আমি সেজদা থেকে উঠব না। আমি সেজদা থেকে উঠব না। কি হবে? বার হয়ে চলে আসলে ফাতেমা কত জ্ঞানী গুণী মেয়ে, কত জান্নাতি মহিলা। নবী বলেছে হুরিদের সরদারিনী। কেন বলেছে? হুরিদের মাসিক হতো না, মাসে মাসে নাপাক হতো না। নারীদের মধ্যে, মানুষের মধ্যে ফাতেমা মাসে মাসে নাপাক হতো না, হুরিরাও হতো না। তাই হুরিদের সরদারিনী বিবি ফাতেমা তো জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ফাতেমা, যেই ফাতেমা বলে আল্লাহ রাত এত ছোট করে দিয়েছ, একটা সেজদা করে আর একটা সেজদা করা টাইম মিলে না, ফজরের আজান হয়ে যায়। আর আমার মা বোনদের সিরিয়াল দেখতে দেখতে রাতটা পার হয়ে যায়। কথা ঠিক কিনা? ও বাবারা মুসলমানেরা, তাহলে ফাতেমার দোয়া কবুল হবে না, তা আপনাদের দোয়া কবুল হবে। বাবা গো, যাক চিন্তা করে দিই। তারপরে কি হলো? বার হয়ে আসলে কি উপায় করা যায়? সাহাবারা আমার দিকে তাকিয়ে বসে আছে, ফাতেমা আসলে কিছু একটা সুরাহা হবে, তাও তো হলো না। তখন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা আবু বকরকে বলল, আবু বকর কি? আবু বকর হলো আমার নবীর শ্বশুর। আচ্ছা, নবীর শ্বশুর যদি আবু বকর হয়, তাহলে ফাতেমার কি হলো? ফাতেমার কি হচ্ছে? নানা হচ্ছে, হিসাব মিলল না। আপন হোক আর চাস্ত হোক, না না তো বটে। বাবা গো, আবু বকর সিদ্দিক যিনি হলেন আউয়ালুল মুসলিমিন, আউয়ালুল মুসলিমিন, সর্বপ্রথম মুসলমান, সর্বশ্রেষ্ঠ মুসলমান, ওই আবু বকরের কাছে গেল। আবু বকর, একটা কথা বলবো। ওই আবু বকর সিদ্দিক, একটা কথা বলবো, আপনি মানবেন? বললে হ্যাঁ হ্যাঁ। কোন আবু বকর? একটা কথা আর বলেলেন, হ্যাঁ ওয়াজটা লাইনে মিলবে না। এই আবু বকর, এই মুসলমানেরা, সারা বিশ্ব জগতে, সারা
পৃথিবীর মোমেন মোমেনা, হাজি আর গাজী মোমেন মোমেনা মুসলমানের নেকি গোলাকে যদি একটা পাল্লাতে তোলা হয় আর আবার আবু বকরের নেকি গোলা আর একটা পাল্লায় তোলা হয়, খোদার কসম করে বলি পৃথিবীর সমস্ত মানুষের নেকি কম হবে, আবু বকরের পাল্লা ভারী হবে। হায় হায় হায়, কত নেকি করেছে এই সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ফাতেমা দাঁড়ালো। সাহাবাত ছিল, তার কাছে না গিয়া প্রথম নম্বরে সাহাবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। ও আবু বকর, একটা কথা বলবো, যার কথা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, একদিন জোনাগরা ছিল, তারার ঘটা ঘটেছিল। মা আয়েশা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলল, কি কথা? আয়েশা, কি কথা? বলে, নবী গো, আসমানে তারা যতই এত নেকি কোন আপনার সাহাবীর আছে? নবী বলল, আছে। আছে তো আছে। মা আয়েশার ধারণা এটা আমার বাপের কথা হয়তো বলছে, কিন্তু মা আয়েশার কোনো সন্দেহ হলো, জেনে লওয়া ভালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসমানে তারা যতই এত নেকি আছে বললে ওইটা সাহাবীর নাম কি? এবার আমার নবীর মুখ দিয়ে বার হলো, আসমানে তারা যতই আমার হযরত উমর ফারুকের জিন্দেগির নেকি ততই। জোরে বলে সুবহানাল্লাহ। মা আয়েশা বলল, আমার ধারণা ভুল, আমার ধারণা উল্টে। আমি মনে করেছিলাম আমার নবীর মুখ থেকে আমার আব্বা হুজুরের নামটা বের হবে, আবু বকরের নামটা বার হবে, কিন্তু তাই হলো না, উমরের নামটা বার হয়ে গেল। মা আয়েশা বলে, নবী গো, আমি মনে করেছিলাম আমার আব্বার কথা বলবে, তাহলে আমার আব্বার নেকি গেল কোন দিকে গেল আমি জানতে চাই। আমার নবী বলেন, আয়েশা, এই মুমিনের মা আয়েশা, উম্মাহাতুল মুমিনিন আয়েশা, শুনলাম তোমার বাপের একদিনকার ক্ষণিক টাইমের নেকি আর হযরত উমরের জিন্দেগির নেকি সমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, আল্লাহু আকবার। বাবা, তাহলে মা আয়েশা বুঝে গেল। আমিও তো বলি যে আমার আব্বার নেকি গলা কোন দিকে গেল, আমার আব্বার ক্ষণিক টাইমের নেকি আর হযরত উমরের জিন্দেগির নেকি সমান। বুঝে গেল। এবার এই আবু বকরের কাছে গিয়ে ফাতেমা দাঁড়িয়েছে আর বলেছে, কি বলেছে? বলল, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্বাকে ভালোবাসেন? বলে, বাসি। আপনার আগে যদি বলি আপনার নবীকে ভালোবাসেন, বলবে হ্যাঁ বাসি। বাসুক আর না বাসুক সবাই বলবে আর ভালোবাসে। বাসবে কিনা বাবা? সবাই ভালোবাসে। মা ফাতেমা জিজ্ঞাসা করে, কেমন ভালোবাসা? বলে, আমার জানের থেকে বেশি ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে আমার জানের থেকে বেশি ভালোবাসি। জানের মাল তো মা, আমার জানের থেকে বেশি ভালোবাসি। বলে, হ্যাঁ ভালো তো বাসো। তাহলে একটা কথা বলছি, শোনো। বলো ফাতেমা, তুমি যা বলবে মেনে নেব। আমি নবী ছাড়া কিছু বুঝি না, আমার নবীকে চাই, নবীকে চাই। আজ 3 দিন থেকে নবী চান্দা মুখটা আমরা দেখি নাই। আমার মা ফাতেমা বলল, আপনার জীবনে যত নেকি গোলা আছে, আপনার জীবনের যত নেকি গোলা আছে, ওই নেকি গোলা আমার আব্বা জানে দয়ার নবীর উম্মতের জন্য আপনাকে দান করা লাগবে। গাড়ে ফেলে দিলেন। বাবা, আপনি যে বলেন আমি নবীকে ভালোবাসি, বলে হ্যাঁ তো ভালোবাসি। যদি ভালোবাসে আর নবীকে বাড়ি নিয়ে যেতে চান, পাহাড়ের গর্ত থেকে তুলে নিয়ে যেতে চান, সেজদা থেকে উঠাতে চান, তাহলে আমার বাপের উম্মতের জন্য আপনার জীবনে যখন থেকে মুসলমান হয়েছেন তখন থেকে এখন পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত, যত নাকি তাহাজ্জুদের নামাজ, আওয়ামিনের ইসরাকে নামাজ, যত নামাজ পড়েছে, যতবার কালেমা শরীফ পড়েছে, জিকির আজকার করেছে, কোরআনে খতম করেছেন, যা করেছে সমস্ত নেকি গোলা আমার আব্বার উম্মতের জন্য আপনার কাছে দান করা লাগবে। বলুন, আপনি মুখে ভালোবাসেন নবীকে না আসলে ভালোবাসেন? এবার বোঝা যাবে। বলতে দেরি, আবু বকর দিতে দেরি নাই। আবু বকর বলল, ও ফাতেমা, যাও যাও, আমার নবীজিকে বলো আমি আমার জীবনের সব নেকি গোলা তার উম্মতের জন্য আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। বাবা বলল, আমি আমার নবীকে চাই, আমি নবী ছাড়া কিছু বুঝি না। যাও নবীকে বলো। আর যেন টেনশন না করে, চিন্তা না করে। নবীর জনবয়স যারা আছেন
এই বয়সম্মাদের জন্য আমি আবু বকর আমাদের কি গোলা সব আমি দান করে দিলাম। নবীকে যে মহব্বত করি, আমি যে নবীকে ভালোবাসি। বাবা গো, একটা কথা বলবো বাবা, আমার ভাইয়েরা 11টা পর্যন্ত আমার টাইম সে দর্শনের এদিক ওদিক হইতেই পারে, 11:30 বাজে। একটা কথা বলবো দাদা ভাই, আমার এই ভাইয়েরা বলেছে এটা আল্লাহর ঘর, মাম্মারা মসজিদ আল্লাহ মানাল্লাহু লাহু বাইতাল ফি জান্নাহ। আল্লাহর ঘর মসজিদ যারা বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। মুসলমানেরা, আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে একটা আবেদন করব। আবু বকর জীবনের নেকি গোরা সব দান করে দিয়েছে। আমার নেকির দরকার নাই, আমার নবীর দরকার। আল্লাহ, আমার নবীর দরকার না, আমার নবীর দরকার। আর নবীকে যদি পাই তাহলে আল্লাহকে পাবো, তাহলে আমার সব পাওয়া হবে। যুদ্ধের প্রান্তরে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলার চোখে বল্লম লেগে গেছে, তীর লেগে গেছে, চোখের মনি উল্টে গেছে। বলে তুমি চোখ চাও না, জান্নাত চাও বলো। সাহাবী উত্তর দেয়, নবী গো, আমি জান্নাত চাই না, আমি চোখটা চাই। নবী বলল, আচ্ছা চোখ লিয়া কি করবা, তুমি জান্নাত কেন নিলে না? বলে আমি জান্নাতে নেব না, আমার চোখটা থাকবে যে চোখ দিয়া দয়ার নবীকে দেখবো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার চোখ যদি নাই তবে নবী দেখতে পাবো না। এই জন্য ঠিক আছে বাবু। তো বাবা, আল্লাহর ঘরের জন্য এই পাড়াতে আমি একবার মনে হয় জীবনী করেছি, পাড়াতে কতবার করেছি। একটা কথা আপনাদেরকে বলবো, মর্দে মুজাহিদ যারা কমিটির ভাই আছেন, ভলান্টিয়ার আছেন, গ্রামের মানুষ আছেন, হিতাকাঙ্ক্ষী আছেন, সবাইকে বলছি, এই পাড়া ওই পাড়া সবাইকে বলছি, বাবা রে, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বেহেশতে যাবেন এমন একটা ব্যক্তি, আপনার জীবনের সমস্ত নেকি আপনার কাছে আমি চাইবো না, তবে একটা খোদার বান্দাকে দেখবো 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে আপনি দান করবেন, আমরা দোয়া করবো আপনার জন্য। 10,000 টাকা। একজন খোদার বান্দা কি আছেন, কি নাম, বাড়ি কোন পাড়ায়, বাবা মা বেঁচে আছে না মারা গেছে, একটু হেলালের কাছে খবর দেবেন। আমি দুটো হাত তুলে আল্লাহর কাছে একটা দোয়া করবো। একটা ব্যক্তি 10,000 টাকা। আমি জানি 200-100 করে চাইলে হয়তো এতক্ষণ লাইন ধরে নিতেন বাবা, কিন্তু আমি একটা খোদার বান্দাকে দেখতে বহুদিন পরে আপনাদের রেল লাইন পার হয়েছি। আর আল্লাহর রহমত, এই 2023 আর 24 থেকে কেবল বলো, আমার এই হুজুর সাহেবের সঙ্গে এবছর আমার 4টা জালসা হলো। একটা খালদেপুর কেরারি পাড়ায়, একটা বালিয়াডাঙ্গায় মধ্যপাড়ায়, একটা ধুলাউড়ি জালালপুর ধুলাউড়িতে, আর আজ একটা। আরেকটা অবশ্য কল গেছিল কিন্তু ফাঁকা ছিল না। হুজুরে আমারও সৌভাগ্য মনে করি যে একজন আল্লাহর ওলির সঙ্গে আবার 4 বার মোলাকাত। আমি মুসাফা করলাম, বললাম যে হুজুর আমি হেলালুদ্দিন। বলে নাম বলার দরকার নেই, তার মানে এই 4 বার দেখা করি আমার নামটাও দিলে গেঁথে দিয়েছে, এটা মর্দির নাম হেলাল। বেরাদার ইসলাম। তো বাবা, একটা খোদার বান্দা কেউ আছে বলে চট করে উঠে আসতে পারবেন? একটু মুসাফা করি, 10,000 টাকা, একবারে হোক, 10 বারে হোক, 2 বারে হোক, 5 বারে হোক, আপনি দেবেন আল্লাহর ঘরে। কাজ যখন চালু করবে তখন আপনি দিয়ে দেবেন। খালি একটু সামনে আসেন, এই সমস্ত মোবাইলে আপনার ছবিটা উঠে যাক, আর আপনি এসে আমার সামনে বলুন যে আমি 10,000 টাকা, আমার মা মারা গেছে, কি আমার বাবা মারা গেছে, কি বাবা দুটোই মারা গেছে, তার নামে দিলাম। মৌলানা একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে দেন। দাদা ভাই, গর্ব নাই, বড়াই নয়, এবছরই কাবা ঘর থেকে ঘুরে আসলাম, একটু আল্লাহর কাছে আমি আপনার জন্য দোয়া করবো। আল্লাহ রব্বুল আলামিন, আমি একটা মুসাফির, একটা হাজী সাহেব, একটা মৌলানা হেলালুদ্দিন, আমি আমার হাজী সাহেবদেরকে নিয়ে, ওলামা তোলাবাকে নিয়ে 2 হাত তুলে আল্লাহ তুমি কবুল করো। নিশ্চয়ই কারো না কারো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বাবা, তো কে পারবেন একটু মজা সত্য করে, মনকে সত্য করে, কোন একজন আমার কন্ডাক্টর ভাই, ঠিকাদার ভাই, ফ্যাক্টরি ভাই, যে কোনো একটা ভাই এসে আপনার সামনে বলুন, আর 5,000 টাকা করে 2 জন ব্যক্তি কে আছেন একটু সামনে আসুন। মাত্র 5,000 করে 2 জন আল্লাহর বান্দা আছেন, একটু মেহরবানি করে আসুন, আমি একটু দোয়া করি। বেরাদার 10,000 একজন কে পারবেন মনে মনে চিন্তা ভাবনা করে একটু আসুন, আর 5,000 টাকা করে 2 জন ব্যক্তি কে আছেন একটু সামনে এখানে আসেন, একটু মুসাফা করি। মনটা ভাঙবেন না দাদা, নৈরাশা করবেন না, এসে অন্তত একটু দাঁড়িয়ে যান যে আমি 5,000 টাকা দেবো, 10,000 পারবো না হেলাল, আমি 5,000 টাকা আল্লাহর ঘরে দান করলাম। বাবা, কিসের দুনিয়া গো, হায় 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 হায়,
বাবা এখনই মরে গেলে আমার বাড়ি গাড়ি সব থেকে গেল, 3টা কাফন দিয়ে বেঁধে চলে আকবর আলী মারহাবা, একটু জোরে বলুন। এই 5,000 দিয়েছে, এত আস্তে নারা দিলে হবে না বেটা। নারা তাকবীর, নারায়ে রিসালাত, সূরা মুহাম্মদ আকবর আলী সাহেব জিন্দাবাদ। উনি বলল আমি 5,000 টাকা দেবো। মনে হচ্ছে আব্বার নামে বললো। হ্যাঁ, আব্বার নামে একটু দোয়া করা লাগবে। এ বাবু, আল্লাহ কোরআনে বলছে, আলেমেরা বসে আছে যে আল্লাহ বলছে আমি খালাকিনা ওয়া জড়ছে, আমি সব জিনিস জোড়া জোড়া করেছি। আর একটা উঠে আসো তো বাবু, কেউ আমার আকবর আলীর মতো। আকবর 1 নম্বরে আসবে। আকবর না, কোন আসগার নাই নাই। 5,000 টাকা দিতে পারবে বাবু, একটু উঠে আসো তো ভাই, হিম্মত করে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছে। একটা ভাই আমার দাদা, আমার বাবুরা, হ্যাঁ একটু আসো, 5,000 টাকা একটা জোড়া কমসে কম হোক, একটু দোয়া করি। আর এখানে যারা বসে আছেন ভাই জানেরা, আব্বা জানেরা, 5,000 আসবে ইনশাআল্লাহ, চিন্তা করবেন না। কোরআন বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নই রাখা, হোসনা মনকে ভাঙিস না। হ্যাঁ, আচ্ছা বলো ভাই, যদি আপনার উঠতে অসুবিধা হয়, ওখান থেকে হাত তুলে মৌলানা সাহেবদেরকে বলুন, ওনারা চিনে নেবে। আপনি 5,000 কে পারবেন, একটা লোক হাত তুলুন। আর একটু যদি বলে যে না আমি যাবো, নিজে ডাইরেক্ট যাবো, গিয়ে একটু মুসাফা করবো আলেমের সঙ্গে, এটা যদি মনে করে তাহলে এখানে উঠে আসুন, বেরাদারুল ইসলাম। আর একটা করে 1,000 টাকা দিতে পারবেন। 5 জন কি আছে ভাই, 1,000 করে একদম হালকা করে দিলাম। আর কমিটি ছেলেরা বাবুরা একটু আমার মা বোনদের কাছে জানতো, আর 1 মাসের করে লক্ষ্যের ভান্ডারটা নিয়ে আসেন তো, যান 1 মাস করে। আমার মা বোনেরা, এই মায়েরা, একটু আল্লাহর মসজিদের জন্য দিতে মা 1,000 করে 500 করে 2-4টা লোক একটু ভিতরে যান, তাড়াতাড়ি নিয়ে আসো, টাইমের কাটা চলছে, ঘড়ি চলছে। হ্যাঁ, এই জন্য হ্যাঁ একটু মায়েদের কাছে যান। আর 1,000 করে দেবেন এরকম। মসজিদ পড়া আপনার, মসজিদ পড়া মানে ওই জমা মসজিদ পড়া, রবি সরকার ওই পড়া সে মসজিদ। আর তার সাহেব 19 বছর আগে মসজিদ পাড়া থেকে 1,000 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর 4 জন বাবু, আরে বাবু এখানে আসো তো, আমার কাছে আসো, এই সামনে আসো। আর 4 জন কে আছে বাবু, তাড়াতাড়ি আসো, আমার কাছে চলে আসো, আসো। আপনার এটা বললে আচ্ছা ঠিক আছে, মুসাফা হয়ে গেল, ঠিক আছে যাবো, বসো। 3 বস্তা শুনেন আপনার, হ্যাঁ 5,000 টাকা দেবে, বলে যে খালি হাতে গিয়ে মুসাফা করা যায়। 1,000 টাকা দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তো বললো যে সুবহানাল্লাহ, আমি 3 বস্তা শুনেন তো, আলহামদুলিল্লাহ। লাস্টে আছে হাসিনুর সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাসিনুর সাহেব জনগণ জিন্দাবাদ। 10,000 টাকার দাতা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ। 10,000 টাকা। আমি বললাম না যে আমার মন বলছে বাবারে পীর লাই, পীরের মুরিদ আছি আমি, বারেলি শরীফের হুজুর আজহারি মিয়ার মুরিদ। বাবা আপনি যে পীরের মুরিদ, আপনার পীরকে আপনি বড় মনে করবে, তারও পীরে পীরে ঝগড়া লাগাবেন না, ঠিক আছে বাবা? হ্যাঁ, এই দেখো কুরবান দারিয়াপুর, সুবহানাল্লাহ, কুরবান আলী সাহেব দারিয়াপুর। উনি বলছেন আমার 5 বস্তা সিমেন্ট থাকলো, মারহাবা, কুরবান আলী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এই বাবা, এই কোন দিকই তো লাইনে আসছে না রে বাবা। এই আমার হাসনুর সাহেব 10,000 টাকা। এই আমার এই পাড়ার ভাই, রেল লাইনের এদিকে যে ভাইরা আছেন, আমার আচ্ছা শামীম আলী, দেখো ফটাফট লেখো, আমার দিকে মুখ ঘোরা। শামীম আলী শেখ বলছে মায়ের নামে 5,000 টাকা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। শামীম আলী শেখ জোরে বলে জিন্দাবাদ। 5, আক্তার আলী 5, 5 5 10। আচ্ছা এই বাবা, এই 10,000-এর একটা জোড়া হন না দাদা। 10,000 দিলাম, নাম কি? হাসিনুর সাহেব, উনি 10,000 টাকা দিয়েছে, একটা জোড়া হন দাদা ভাই। অনেক ভাই আছে আমার, ঠিকাদার, কন্ট্রাক্টর, বিড়ির কন্ট্রাক্টর, লেবার উঠান, এরকম অনেক ভাই আছে। একটা জোড়া হতো ভাই, আমার দাদা আমার 10,000 টাকা। হ্যাঁ, একটা জোড়া হয়ে যান, 5-এর জোড়া হয়ে গেছে, এবার একটা 10-এর জোড়া হলে তো আল্লাহর কাছে দোয়া রাখবো। বেরাদার এসে সবাই এনে কেন বলুন, তাদের মনটাকে বুঝিয়ে পাতলা করে টাকাটা আপনি 5 বারে দিয়েন, 2,000 করে দিয়ে দেন, কি হলো?
হ্যাঁ, একবারই আপনাকে দিতে হবে না, আপনি 10 বারে দিয়ে 10,000 টাকা, তাও ভালো কথা, একটা জোড়া হয়ে যেত ভাই। আবার এই খালতুপুরে এই পাড়ার মর্দ মুজাহিদেরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কে আছে বাবু? 1000 দাদা মাত্র 2 জন হয়েছে মনে হচ্ছে, এখনো 3 জন বাকি আছে, একটা করে 1000 টাকা। এই যুবক ছেলেরা, এই বাবারা, কমিটি ছেলেরা, আমার মা বোনেরা, 1000 টাকা কেউ দিতে পারে না? হাজি বিবি, মাস্টারনি, ডাক্তারি, মোড়নি, সন্তাননি, এরকম 1000 টাকা দিতে পারবি মা? তোর মায়ের জন্য, বাবার জন্য, ছেলের জন্য, স্বামীর জন্য, শ্বশুর শাশুড়ির নামে 1000 যদি দিতে পারেন, কমিটি তারা বলে পাঠান, আপনার জন্য আমরা হাত তুলে মোনাজাত করবো। আম্মা জানেরা 1000 টাকা দেখি আমার মা বোনেরা পারে কি পারে না, ইনশাল্লাহ পারবে। তাড়াতাড়ি খবরটা আমাকে দেবে বাবা। আর ভাই নাই আপনাদের মধ্যে নেই? হ্যাঁ, ঈদুল শেখ, দেখো ঈদুল শেখ 1000 টাকা, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ ঈদুল শেখ জিন্দাবাদ। 3 জন হলো, উনি 1000 টাকা দিয়েছে। হাজারে দাদা 3টা হয়েছে, আর 2টো লাগবে। আর 2টা কি আছে ভাই? এটা চাট করে বলুন। 1000 করে ইনশাআল্লাহ রাজি বেরাদার ইসলাম, 1000 করে 2 জন ব্যক্তি হাত উঠান লম্বা করে। আল্লাহ, আরে আল্লাহ আপনাকে আবার তৌফিক দান করবে, আপনি দিতে পারবেন না, আল্লাহ দেবে। মারহাবা হাসিব শেখ মর্দ মুজাহিদ, উনি আগল করে বলে আমি 1000 টাকা দেবো, খোদা গো তাকে 10,000 টাকা রেখে দিও। নারে তাকবীর, নারে রিসালাত, হাসিব শেখ জিন্দাবাদ। আর একটা মিনারুল শেখ 1000 টাকা, মারহাবা। 5টা হয়ে গেল। মিনারুল শেখ 1000 টাকা, তাহলে 5 জন হলো, মারহাবা। আর 5টা বলেন তো ভাই, 10,000 জোড়া আমি চেয়েছি, যদি নাই বা হয় তখন একটা একটা করে বুঝিয়ে নি। এই বাবু, এদিকে তাকাও, এদিকে তাকাও, লোকের দিকে তাকাও, তোমার নাম জানছি না, এদিকে দেখো, এদিকে তাকাও। এ বাবু হাত তুলতে বাবু, 1000 টাকা আল্লাহ রহে ওইখানে আসছে। আসো বাবু, মুসাফা করে নেবো একবার, আসো। হায়াত বাকি তো মোলাকাত বাকি, মানুষ ভাড়া ভাড়া মরে গেছে বাবু। আচ্ছা, জাকিরুল মসজিদ পাড়ার 1000 টাকা, লেখো বরাবর লেখো। আচ্ছা, হ্যাঁ, জাকির হোসেন মসজিদ পাড়ার 1000 টাকা। আচ্ছা, একটা হলো, আর একটা রবিউল ইসলাম, উনি বলছে আমার মায়ের নামে আমি 1000 টাকা দেবো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কটা হলো? 7টা হলো, 7টা হলো। হ্যাঁ, 1000 গেল, 7টা হলো। আচ্ছা, মসজিদ পাড়া থেকে, মসজিদ পাড়া লোক খুবই দান করে গো। ওই মজা থানা জালসাতে যাবে, সহজে আল্লাহ হায়াত দারাজ করে, বেচারা ফোন করে বারবার, কিন্তু অত মনে থাকে না, না আগে দাঁড়টা অন্য জায়গায় নিয়ে নেওয়া হয়। আমি কয়েকবার খুব দান করে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ জি, এই ভাই শুনে, ফুরকান এখানে আছে? ও বাইরে আছে, তো হলো না। আচ্ছা, ফুরকান ঠিকই আছে, ধরে বেঁধালেন, কি করবেন? ফুরকান উনি বলছে আমি 6,000 টাকা নিব। তাই ভাবছি দুয়ার লাইন পাওয়া যাচ্ছে না, 8 হলে খোদার জান্নাত 8টা, জাহান্নাম হলো 7টা। তো বলছে যে একবার জাহান্নামের বাইরে আছে, তার হলো না। ফুরকান সাহেব, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ ফুরকান সাহেব 6,000 টাকার দাতা, মাশাআল্লাহ। তাহলে 6 আর এদিকে হলো 7, 1000 এর দাতা কটা হলো? 7টাই হলো না? 1000 দাতা হলো 7টা, আর এখানে 6 আর 7 কত হলো বাবু? 13। 6 আর 7 13। এই বাবু, এই 6 আর 7 13, একটা করে 1000 টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই বাবা এক মিনিট দাঁড়ান, এই দেখেন আমার মা বোনের, দেখেন সুবহানাল্লাহ, এখানে কটা আছে? 500টা টাকাও দিয়েছে, আর একটা সোনা দিয়েছে, সোনা মশলা বার হয়েছে। দাঁড়াবো দেখে, হ্যাঁ না, শুধু যদি মশলা ভরা থাকে না রে বাবা রে, দাঁড়া একটু দেখে এলি। আমি বলছি ওদের নাকের চুঙি দিয়ে দিয়েছেন, এখন তো তাই না, নাকের চুঙি নাই, দেখেন কত বড় সোনা, কানের সোনা। আমার মা খালা বোনেরা জোরে বলে জিন্দাবাদ। বেনামিতে 500 টাকা দিয়েছে, একটা কানের সোনা দান করেছে। বাবু সোনাটা ভালো করে রাখুন। মাকসুদের মা, এই দেখেন মারহুম স্বামীর জন্য 1000 টাকা, মাকসুদের আম্মা জান নিজের স্বামীর জন্য 1000 টাকা দিয়েছে। মারে নবী বলেছে স্বামীর পায়ের তলে বেহেশত, মেয়েরা দিয়েছে। এই দেখেন আমার মা বোনেরা, সোনা নেই তো কি করবে, একটা চাঁদি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সোনা পারে, চাঁদি পারে, হীরা পারে, মণি পারে, মুক্তা পারে, যা পারেন দেন, দিলে নাকি হবে। দিলদার, আচ্ছা দিলদার দিয়ে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, দিলদার সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা। আল্লাহ দিলদারের কাল কবুল করো।
আলহামদুলিল্লাহ। এই বাবু লেখো তো কট করে। হাসেন আলী 5 বস্তা শিবির, এখানে বাড়ি না? হাসেন আলী সাহেব 5 বস্তা শিবির, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, হাসেন আলী সাহেব জিন্দাবাদ, 5 বস্তা শিবির দের দাতা। আচ্ছা, আর খবর আছে? আর আছে খবর? বেনামিতে 2 বস্তা, ঠিক আছে, বেনামিতে 2 বস্তা। আলে দেখো, আজিজুল হক 20 বছর, মানে 1000 টাকা। আজিজুল হক, কি নাম হলো? আচ্ছা, মতিউর, এই দেখো, এদিকে দেখো, মতিউর 1000 টাকা লেখা। মতিউর সাহেব মা বাবার জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ তার বাবা মাকে বেহেশতে জায়গা দিয়ে, জোরে বলুন আমিন, সুম্মা আমিন। আমার এতিম মতিউর 1000 লেখা হলো, বেশ 1000 টাকা লেখা হয়েছে। হ্যাঁ দাদা ভাই, আমার ভাইদের জন্য, মায়েদের জন্য সোনা দান করেছে, চাঁদি দান করেছে, টাকা দান করেছে। একটা ছোট্ট করে দোয়া করা লাগবে বাবা। টাকা 1000-এর দাদা করা হলো, গোয়েন্দা গোয়েন্দা বাবা একটু তালবে তাল হয়ে গেল। হ্যাঁ, 5-এর দাদা মনে হয়, 6-এর দাদা একটা, 5-এর দাদা একটা। এই দেখেন আমাদের জন্য মা বাবা, দাদা দাদি, নানা নানি, সবার জন্য আমাদের জনাব হযরত মাওলানা গোলাম রসুল সাহেব, গোলাম ইয়াসিন সাহেব, হ্যাঁ গোলাম ইয়াসিন সাহেব 1000 টাকা দান করেছে। উনি একটা মসজিদে থাকে, কি গ্রামে নাম? মলপুর। হাই হাই হাই, 3 লাখ টাকা কালেকশন, এক সিগির লোক, ঠিক না? দেখে উনি তো আমাদের গোলাম ইয়াসিন সাহেব 1000 টাকা বাপ মা নানা নানি আত্মীয় স্বজন সকলের জন্য দান করেছে। আল্লাহ তার বড় বাসনা কামনা পূর্ণ করে, হায়াতকে দারাজ করে, আমিন। আচ্ছা, তাওশিফ রেজা 500 টাকা দান করেছেন। আল্লাহ তাওশিফ রেজা দান আল্লাহ তুমি কবুল করো, আমি। এ বাবা, 8 ঘন্টা হাতটা একটু চালান না বাবা। আব্দুল জব্বার 1000 টাকা, মারহাবা, আব্দুল জব্বার 1000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন, সুম্মা আমিন। আজমাল হক মাদ্রাসার বাবুর্চি সাহেব, আচ্ছা, আজমাল হক মাদ্রাসার খাদিম, মাদ্রাসার বাবুর্চি সাহেব, উনি 500 টাকা দিয়েছেন। আমার দাদার দান আল্লাহ তুমি কবুল করে নিও, আমি সুম্মা আমি। কেউ বাদ থাকবেন না ভাই, আরে মেহরবানি করে। কিছু যদি না পারে 1 বস্তা সিমেন্ট আপনি লাগাবেন ইনশাল্লাহ। আর 10 জোড়া তো হয় নাই, তবে 6000 দিয়েছেন, 5000 দিয়েছেন, 10000 দিয়েছেন বেরাদারান ইসলাম। হ্যাঁ, আল্লাহ যাকে যা দেওয়ার তৌফিক এনায়েত করেছে, দিয়েছে। আচ্ছা জি, আচ্ছা, ফেরাজুল পশ্চিম পাড়া 500 টাকা, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন, সুম্মা আমিন। জাযাকাল্লাহ। একটা হাত তুলে মোনাজাত করবো বেরাদারান ইসলাম সামিঈন কিরাম। আর প্রত্যেকে বলবো, আমার মা বোনেরা, এই ছেলেরা মা বোনদের কাছ থেকে 2 বস্তা 1 বস্তা করে 10 বস্তা সিমেন্ট নিয়ে যেতে বাবু, গেলে দিয়ে দেবে, যাও বলে দিচ্ছি ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, সিমেন্ট ক বস্তা হয়েছে দেখে দোয়া করার মতন হয়েছে কিনা হুজুররা আছে, সবাইকে নিয়ে দোয়া করবো। সিমেন্ট ক বস্তা আপনারা দিয়েছেন? 14 বস্তা দেখতে ছুটে যান তো। আরো দেখো, উল্টে পাল্টে দেখো, 5 বস্তা তো ইয়ারই দিল গো। আচ্ছা, সিমেন্ট তো ছুটে গেছে, উনি কিন্তু বলেছে 14, খুবই কম লাগছে। যাই হোক, 14 বস্তা হলো বলছে, তো ঠিক আছে, তাই হলো। আচ্ছা, 14 বস্তা হয়েছে। যাই হোক, আর টাকা পয়সা যা দিয়েছেন আপনারা সব সাক্ষী আছেন বাবা। আর 6টা বস্তা সিমেন্টের দেন তো বাবা। এটা 20 বস্তা হলে একটা দোয়া করবে সিমেন্টের, একটা করে হোক, 2টা করে হাত তোলেন। একজনাতে যে 6 বস্তা পারেন, একটু নিজের মায়ের জন্য, বাবার জন্য, এটা আল্লাহর রাস্তায়। তোমার নিজেরই কি নাম হলো? মাসরুর। কি নাম বাবা, কি মজার নাম, মাসরুর আহমদ সাহেব বলছে আমি একাই 6 বস্তা দিয়ে দেবো, তাহলে 20 বস্তা হলো। আচ্ছা, এটা তো ঘরে ঘরে হলো, আপনারা 6 বস্তা পারেন না? এটা তো নিজে লিখছে, নিজে ঘরে ঘরে হয়ে গেল। এই বাবা, একটা করে সিমেন্টের বস্তা, আপনারা আল্লাহর কালাম হলো 30 পারা, বলুন তো, দুটো বস্তা। এই দেখতে বাবু, মাসরুর সাহেব দেখতে বাবু, তাকে 2টো বস্তা দিতে পাবো আল্লাহর রহিম ইনশাআল্লাহ আজি সবই ডেকেরা 30 বস্তা সিমেন্ট, আল্লাহর কালাম হলো 30 পারা, 20 বস্তা সিমেন্ট হয়েছে। মাসরুর একাই 6 বস্তা দিয়ে দিয়েছে, 20 বস্তা হলো। আর 10টা বস্তা সিমেন্ট, তাড়াতাড়ি করে বলুন দেখি। আচ্ছা, হ্যাঁ, নাই ভাই, 1 বস্তা দেবার মতো একটা ভাই কেউ হাত তুলতে পারবেন না? আর ছেলেরা, এই কমিটির ছেলেরা একটু জানাবো, মা বোনদের কাছে যাও, 2 বস্তা নিয়ে এসে যাও। আচ্ছা, নেশবার, আচ্ছা একটু দেখবেন তাকিয়ে, নেশবার সাহেব উনি 2টা দিয়েছে, 22টা হয়ে গেল, আর একটা আসছে, তাড়াতাড়ি বাবু। 30 বস্তা হলে একটা দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ আজি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে নবী উম্মতের মায়ায় ও নগদ টাকা দিয়ে দেবেন নাকি? এই না,
ও নূরে মুজাসসাম, বাহ, 2 বস্তা সিমেন্টের দাম উনি নগদ দিয়ে দিয়েছে, হ্যাঁ না? উনি নগদ দিয়ে দিয়েছে, এটা ধরবেন না বাবা, এটা নগদ দিয়েছে, নগদ দোয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। ইমদাদুল সাহেব মুজতাবার নামে 10 বস্তা দেব। সুবহানাল্লাহ। তাহলে 22 আর 10 কত হচ্ছে বাবু? আর 8 বস্তা লাগবে না? আর 8 বস্তা, ছেলেরা বলছে যে আর 8 বস্তা নিয়ে দোয়াটা করে, তাহলে 40 হয়ে যাবে। ওই নগদটা কিন্তু বাদ দিয়ে দিলাম না। মকিমুদ্দিন সাহেব মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। মকিমুদ্দিন সাহেব জিন্দাবাদ। বলছে আমিও 10 বস্তা দেব। কত হলো? 42 না? মানে 8টা থাকছেই বাকি, মানে 8টা হয়ে গেলে হাফ সেঞ্চুরি হয়ে গেল। সুবহানাল্লাহ। আর 8টা বস্তা ভাই একজনাতে হোক বা দুজনাতে হোক, 4 জনাতে হোক, এটা দেখেন তো বাবা। ওরে সাদা কাপড় পরাইয়া যেদের খাটের ওপর সহাইয়া, বলবো ওটা লাস্ট। মায়ের হে তোমরা হয়ে যাইতেছে লইয়া রে গ্রামবাসে, একটু দাও মায়ের দেখে নয়। একটা চিন্তা বলে গেলে ওটাই, আর একটা আবার দিবে, ওটা মায়ের নামে ছিল। আচ্ছা, এমতাজুল সাহেব দেখেন দাতা কেমন। এমতাজুল একবার দিয়েছে বাপের নামে, মায়ের নামে, আবার বলছে আমি বাপের নামে 10 বস্তা দেবো। 62 হলো না? 62 হলো। এই এমতাজুলি কখন আবার ঘুরিয়ে বলে যে আমার দাদের নামে পান, দাদুর নামে পান, বললে কি বললে দেখেন। কারণ ওসমানে গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নয়, 2 বার নয়, 3 বার দান করেছিল বাবা। সুবহানাল্লাহ। এমতাজুলের মতো 5টা পেতাম বাবা, তাহলে 100 বস্তা হয়ে যেত গো। সুবহানাল্লাহ। 62 বস্তা হয়েছে বেরাদারের সব, 8 বস্তা বাকি থাকছে এখনো। একজন 8 বস্তা কেউ দেন না ভাই, তাহলে 77 বস্তা হয়ে যায়। আর না হয় 2 করে দেন। দেখেন তো বাবু, 2 করে, ওরা 10 বস্তা করে দিয়ে পারলো, আপনি 2 করে পারবেন না? এই মায়েরা, আমার মা বোনদের কাছে কোন একটা ছেলে জানারে বাবা কমিটি ছেলে গেলে 2 একটা করে 20 বস্তা দিয়ে দেবে। নারে তাকবীর, নারে রিসালাত,